মাস্টার্সে ভর্তির আবেদন কিভাবে করবেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা যারা মাস্টার্সের ভর্তির আবেদন কিভাবে করতে হয় এটা জানতে চেয়েছেন বা নিয়মটা শিখতে চান, আপনাদেরকে বলবো আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকলে আপনারা আপনাদের এই মাস্টার্সের এবং অনার্সের ২ টা নিয়ম কিন্তু সেম, ২ টা নিয়মই আপনারা শিখতে পারবেন। একটা নিয়ম ফলো করলে আপনারা ২ টা নিয়ম সেম প্রসেসে আপনারা শিখতে পারবেন। তো আজকে চলে যাব আমরা মাস্টার্সের আবেদনের মূল ভিডিওতে। তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা কোর্সগুলো করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। কোর্সগুলো করে দেশে অথবা বিদেশে আপনারা চাকরির জন্য ব্যবহার করতে পারেন এবং এই সার্টিফিকেটগুলো 100% অনলাইন ভেরিফাইড। তো আমরা চলে যাচ্ছি আজকে মাস্টার্সের আবেদনের মূল ভিডিওতে। মাস্টার্সের আবেদন করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে করতে পারেন। স্মার্টফোন দিয়ে করার জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোমে। আমরা ঠিক একই নিয়মে গুগল ক্রোমে কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা চলে আসলাম গুগল ক্রোমে। এখানে আসার পরে আপনাকে লিখতে হবে এনইউ অ্যাডমিশন। আমরা জাস্ট ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে সার্চ করব। প্রথম ওয়েবসাইটে আমরা চলে যাব। প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এবং এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা অপশন, অনার্স, প্রফেশনাল, ডিগ্রি এবং সর্বশেষ মাস্টার্স। আমরা মাস্টার্সে ক্লিক করে দেব। মাস্টার্সে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও মাস্টার্স। আমরা যেহেতু একজন অনার্স কমপ্লিট করা ব্যক্তির আবেদনটা করব মাস্টার্সের, আমরা অনার্স অপশনটা সিলেক্ট করে রাখবো। কেউ যদি ডিগ্রি করে থাকেন ডিগ্রিটা ধরবেন, আর যদি কেউ ডিপ্লোমা করে থাকে তাহলে তারটা ডিপ্লোমা ধরে রাখবেন। আমরা নেক্সটে চলে যাব। এখানে আসার পরে আমাদেরকে দেখাচ্ছে অনার্স, তারপর অনার্সের রোল নাম্বারটা দিতে হবে, অনার্সের আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, অনার্স আপনি কোন সনে পাস করেছেন পাশের সনটা দিতে হবে। দিয়ে আমরা জাস্ট এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে আপনার সকল ইনফরমেশনগুলো এখানে দেখাবে। আপনার যদি কোনো ইনফরমেশন এখানে ভুল মনে হয় আপনি জাস্ট ক্লিক টু চেঞ্জ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক টু চেঞ্জ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এডিট করার জন্য একটা ওয়ার্নিং দেওয়া হবে। আপনি জাস্ট এখান থেকে চেঞ্জ অপশনে ক্লিক করবেন। চেঞ্জ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে চেঞ্জ করে দেবেন। এটা আপনার নাম হতে পারে বা পিতামাতার নাম হতে পারে, জেন্ডার হতে পারে, যেটাই হোক আমরা সেটাই কিন্তু পরিবর্তন করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্ম তারিখটা সমস্যা এবং জেন্ডারের সমস্যা। আমরা জেন্ডারটাও এখন ঠিক করে দিব। যেহেতু একজন মেয়ের আবেদন করছি আমরা ফিমেল সিলেক্ট করে দিব। আপনারা অবশ্যই আবেদন কমপ্লিট করার আগে এই জিনিসগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আমরা চলে যাব কোথায়, নেক্সটে যেতে হবে আমাদেরকে। আমরা নেক্সট স্টেপে আসব। এখানে আসার পরে প্রথমে আপনাকে দিতে হবে কি সিলেক্ট ডিভিশন। আপনার বিভাগ নির্বাচন করবেন, তারপর ডিস্ট্রিক্ট নির্বাচন করবেন, এরপর আপনাকে কলেজের নামটা নির্বাচন করতে হবে। আমরা কলেজের নামটা এখান থেকে নির্বাচন করে দিব। আমাদের কলেজের নামটা নির্বাচন করার সাথে সাথে এই কলেজে আমার জন্য অর্থাৎ এই রেজাল্টের জন্য এলিজিবল যতগুলো সাবজেক্টের নাম থাকবে সেগুলো এখানে লিস্ট আকারে আসবে। আমরা এই ব্যক্তির জন্য দেখতে পাচ্ছি শুধুমাত্র হিস্ট্রি এই সাবজেক্টে আসছে এবং এখানে 75টি সিট অলমোস্ট খালি। আমরা এটাতে চেকমার্ক করে দিব। করার সাথে সাথে এটা ডান পাশে চলে যাবে, তার মানে এটা সিলেক্টেড। এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কোথায় যাব, নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা। আপনার কি কোনো কোটা আছে? মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, তারপর উপজাতি, এই ক্যাটাগরির অনেকগুলো কোটা থাকে। যদি কারো কোটা থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। নো দিয়ে জাস্ট নেক্সটে চলে যাবেন। এখানে আসার পরে আপনার ছবি দিতে হবে। ছবিটি অবশ্যই আপনাকে জেপিজি আকারে দিতে হবে। সর্বোচ্চ আপনাকে ম্যাক্সিমাম সাইজ রাখতে হবে 50 কেবি এবং এটার সাইজ হবে 150 হাইট এবং 120 ওয়েট। তো এইভাবে দিয়ে আপনারা পিকচারটা আপনারা সাইজ করে নেবেন। নেওয়ার পর চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার ছবিটা আপলোড করে দিবেন। আমরা ছবিটা আপলোড করার সাথে সাথে এখানে প্রিভিউ দেখাবে এবং আপনার যে ফোন নাম্বারটা আপনাকে এখান থেকে বসাইতে হবে। আপনারা জাস্ট আপনাদের সঠিক ফোন নাম্বারটা বসাবেন এবং আপনার যে জিমেল অ্যাড্রেস সেটা বসিয়ে দিবেন। জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে আপনি এখান থেকে নেক্সট অপশনে চলে যাবেন। আমরা নেক্সটে চলে আসলাম। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ফর্মটা আছে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ক্লিক ফর ডাউনলোড। এখানে আপনারা এই ফর্মটা ডাউনলোড করতে পারেন এবং এটাকে আপনারা সঠিকভাবে পূরণ করে দেবেন। পূরণ করে দিয়ে জাস্ট এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, করে এটাকে আপনারা ওপেন করে এখানে আপলোড করে দেবেন। আপলোড করার সাথে সাথে এটা 100% আপলোড দেখাবে এবং আপনি এখান থেকে কি করবেন, প্রিভিউ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যে আবেদনটা করেছেন
সেই আবেদনের প্রত্যেকটা ইনফরমেশন এখানে প্রিভিউ দেখাবে। আপনার কাছে যদি সকল তথ্যগুলো সঠিক মনে হয়, আপনি হচ্ছে এখান থেকে ফাইনাল সাবমিটে চলে যাবেন এবং নিচের দিকে চলে আসবেন। আপনার সকল কিছু দেখে আপনি হচ্ছে এখান থেকে কি করবেন, আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সাথে সাথে হচ্ছে আপনাকে থ্যাংক ইউ ফর অ্যাপ্লিকেশন, উই হ্যাভ রিসিভড ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। আমরা দেখতে পাচ্ছি ইউর অ্যাডমিশন রোল, ইউর পিন নাম্বার। আপনারা হচ্ছে এই রোল নাম্বার এবং পিন নাম্বারটা সযত্নে রেখে দিবেন। পরবর্তীতে আপনি যতবার এই প্রোফাইলে প্রবেশ করবেন, টাকা দেওয়ার জন্য, অ্যাডমিশন কনফার্ম করার জন্য, অথবা আপনি হচ্ছে যদি কলেজ চেঞ্জ করতে চান সেই জন্য, সবকিছুর জন্য হচ্ছে আপনার রোল নাম্বার এবং পিন নাম্বারটা খুবই জরুরি এবং এটা আপনার অ্যাপ্লিকেশন কপির মধ্যেও থাকবে। আমরা হচ্ছে কি করব, এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাডমিট কার্ড। আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করব। সাথে সাথে হচ্ছে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। যাদের কম্পিউটারে এই ধরনের কিপ অপশন লেখা আসবে, আপনারা হচ্ছে কিপ অপশন আপনারা ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন কপিটা একেবারে আমাদের সামনেই রয়েছে। এভাবে হচ্ছে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট করতে পারেন। আর এই অ্যাপ্লিকেশনগুলো করার জন্য হচ্ছে আপনারা সেম প্রসেসটা ফলো করবেন এবং প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে পূরণ করবেন। এইভাবে যদি আপনারা অনার্স এবং মাস্টার্স দুইটার আবেদন একই নিয়ম, শুধুমাত্র আমরা যে ফর্মটা দেখিয়েছিলাম ফর্মটা অনার্সে লাগে না, মাস্টার্সে ফর্মটা সহ লাগে, যেটা আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অনার্সের জন্য লাগে না, শুধু মাস্টার্সের জন্য প্রয়োজন হয়। তো এইভাবে হচ্ছে আপনারা অনার্স এবং মাস্টার্স খুব সুন্দরভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারেন। তো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করব। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং, হোটেল ম্যানেজমেন্ট, এই ক্যাটাগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা কোর্সগুলো করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। সেজন্য আপনাদেরকে কি করতে হবে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করে আপনারা কোর্সগুলো করে নিতে পারেন এবং হচ্ছে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।